সরকারি কর্মকর্তাদের বিপুল হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারের সাথে বেতন বৃদ্ধির সামঞ্জস্য নেই। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, বেতন বৃদ্ধির মতো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে না। সরকারি কর্মচারীদের নতুন বেতন ভাতার সুপারিশ করে বুধবার প্রতিবেদন জমা দিয়েছে বেতন কমিশন, যেখানে সবগুলো গ্রেডে 100% বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়ন হলে ন্যূনতম বেতন স্কেল 8,250 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হতে পারে, আর প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা হবে। এত বিপুল হারে বেতন বৃদ্ধির প্রস্তাবনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। পে কমিশনের যে বিশাল ঘোষণা হলো, কিন্তু এডিপি ইউটিলাইজেশন রেট কি বেড়েছে কিনা, এই এক বছরে এডিপি ইউটিলাইজেশন রেট কতটুকু বেড়েছে? হোয়াট জাস্টিফাইজ দিস পে ইনক্রিজ? বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত অর্থনৈতিক শাসন ও দুর্নীতি বিষয়ক এই মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই যে বেতন বাড়বে কিনা এটা পরবর্তী সরকার করত, অনেক কাজগুলো যেটা পরবর্তী নির্বাচিত সরকার করবে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। এ সময় বক্তারা বলেন, দুর্নীতির উৎস কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে তা নিয়ে গবেষণা প্রয়োজন। তারা বলেন, সরকারি ব্যয়ে লাগাম টানতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নজরদারি বাড়াতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমাদের মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন এই মেকানিজমটা অনেক স্ট্রং হওয়া দরকার। একটা ছোট্ট গবেষণা করতে পারেন এই নির্বাচনের আগে, সেটা হচ্ছে দেখুন, যদি খালি এই প্রকল্পগুলো না হতো, এই প্রকল্প পিপিপি হতো, কিংবা আপনার বিল্ড অপারেট ট্রান্সফার বিউটি হতো, তাহলে কিন্তু দুর্নীতি হতো না। এ সময় বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় দেশে হয়রানি ও দুর্নীতি বাড়ছে। আগামীর সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে তারাও স্বৈরাচারী আচরণ করবে বলে মনে করেন তারা। এখন যে বর্তমান আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।